1014টি ভোট দেখা গেছে যে গায়েব। ইলেকশন ম্যাটারে যে বেঞ্চ দেয়া হয়েছে মিস্টার জাস্টিস মোহাম্মদ জাকির হোসেন, ওই বেঞ্চে 3টি বিষয় আমি হিয়ারিং করি। একটা ছিল রংপুরের এমদাদুল হক ভরসা এবং রংপুর জেলার বিএনপির কনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার বিএনপির মেম্বার সেক্রেটারি কায়কবাদ হোসেন সোহেল। এই 3টি মামলায় ইলেকশন পিটিশনে হিয়ারিংয়ের সময় গ্রস কিছু অভিযোগের ডকুমেন্ট উপস্থাপন করেছি মাননীয় আদালতে। তার মধ্যে হলো যে একাধিক সেন্টারে, বিশেষ করে 25টি সেন্টারে, 12টি সেন্টারে, 10টি সেন্টারে কোনো পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই, অর্থাৎ একজন পোলিং এজেন্টেরও স্বাক্ষর নাই। এইরকম 25টি, 12টি, 10টি করে ভোট সেন্টারের ফলাফল দিয়ে রিটার্ন ক্যান্ডিডেট বা বিজয়ী ক্যান্ডিডেটকে বিজয়ী দেখানো হয়েছে যোগসাজশিকভাবে এবং অবৈধ ভোটের মাধ্যমে। একই সাথে এমদাদুল হক ভরসার একটি কেন্দ্রে না, তার মোট আসনে পোস্টাল ভোটার যেটা দেখানো হয়েছিল 4000-এর উপর বেশি, সেখানে 1014টি ভোট পোস্ট অফিসের যে পোস্টমাস্টার যিনি স্বাক্ষর করে দিয়েছেন যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট অনুসারে 1014টি ভোট দেখা গেছে যে গায়েব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। একই সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি রংপুর পীরগঞ্জের আসনের এমপি ছিলেন, বিএনপি ক্যান্ডিডেট, ওনার আসনে দেখা গেছে যে 12টি পোলিং এজেন্টের কোনো সেন্টারের কোনো পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই। এই সকল বিষয় উপস্থাপন করে মাননীয় ট্রাইব্যুনালে এই মামলা 3টি অ্যাকসেপ্ট করানোর জন্য আবেদন করি, অ্যাকসেপ্ট করেছেন। একই সাথে মাননীয় ট্রাইব্যুনালকে আরপিও 1972-এর 42 আর্টিকেল অনুসারে যে সকল ভোটের ব্যালট পেপার এবং অন্যান্য বিষয়গুলো রিটেইন করতে হয় রিটার্নিং অফিসারকে, সেই সকল বিষয় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত যে এগুলো আইন অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এগুলো হেফাজতে রাখতে হবে এবং যখন মাননীয় হাইকোর্ট ডিভিশন শুনানির যে কোনো পর্যায়ে যখন তলব দিবেন, এগুলো যেন ইনট্যাক্ট অবস্থায় থাকে এবং ইনট্যাক্ট অবস্থায় যেন উপস্থাপন করা হয়। একই সাথে আরেকটি ভিন্নধর্মী আমরা আবেদন করেছি, সেটা হলো যে পিটিশনারদের কষ্টে স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিভাগের এই আদেশ অতি দ্রুত সংশ্লিষ্ট বিবাদীদেরকে পৌঁছানোর জন্য প্রার্থনা করেছি এবং মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাও মঞ্জুর করেছেন।